ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জানেন যে 2 দিন ব্যাপী বিশাল ওয়াজ এবং মাহফিলের আয়োজন করছে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনারা জানেন ইতিপূর্বে গত বছর জানুয়ারি মাসে তারেক মনোয়ার সাহেব এনেছিল বিশাল বক্তা উনি। তারপরে এই যে 12 তারিখে ডিসেম্বরে 12-13 তারিখে 2 দিন ব্যাপী উনি এই ওয়াজ মাহফিলের আয়োজন করছে। তো আপনার কিয়ামুদ্দিন আলীর মৃত্যু বার্ষিকীতে অর্থাৎ 23তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আনোয়ার হোসেন ওনার পিতা মরহুম পিতার জন্য এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন। নিঃসন্দেহে এটা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই সাথে আমরা চাই যে আনোয়ার জন্য দীর্ঘজীবী হোক, সেই সাথে উনি ইসলামের কাজগুলো করতে পারে। আর যদি এই একটি ওয়াজ মাহফিলের মাধ্যমে আবার পুরা গ্রামকে মোটামুটি একত্রিত করা যাবে, আওয়াল বৃদ্ধ বনিতা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে এই মাহফিল উপভোগ করবেন আশা করি। আর ঘটনা হচ্ছে এই মাহফিল আয়োজন করলে দেখা যাচ্ছে যে বৃষ্টির মতো রহমত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ভালো কাজের বদলতে বান্দাকে অনেক কিছু দেন। এই জন্য আমরা চেষ্টা করব কি এই মাহফিল থেকে কিছু শিক্ষা গ্রহণ, এবং সেই সাথে আমরা চাবো জনাব আনোয়ার হোসেন যেন তার আরো সুদূর প্রসারী কাজগুলা, তিনি ইসলামী যে কাজগুলা করেন এবং সামাজিক যে কাজগুলা করেন, এতে থেকে তিনি যেন আরো বহিঃপ্রকাশ করতে পারে। এবং আজকে এই মেহেরপুর জেলাকে তিনি হাইলাইটস করেছেন, সামনে যেন পুরা মেহেরপুর জেলাকে বিশ্বের দরবারে প্রেজেন্টেশন করতে পারে। এই মাহফিল বলেন বা গরিবদের খেদমত বলেন বা সামাজিক কাজ বলেন, যে কোনো কাজের মাধ্যমে যদি তিনি করতে পারেন, অর্থাৎ তাকে জাতীয় স্মরণ করবে, সে একজন মরেও শান্তি পাবে। যেমন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, যিনি মোহিত জাগ্রত কবি গেয়েছিলেন, এই প্রত্যয় ব্যক্ত করে সেই সাথে আমরা যেটা ইতে পেয়েছি, তাফসিরুল মাহফিল প্রথম দিনে বক্তব্য রাখবেন জাগ্রত কবি বলা হয় আল্লামা মোহিত খান, খ্যাতিনামা দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ, পবিত্র কোরআন কাব্য অনুবাদক। আপনারা ইতিপূর্বে জানেন মোহিত খানের ব্যাসার্ধ কত বড়। সেই সাথে প্রধান বক্তব্য নিয়ে আসবেন মৌলানা জুবাইর আহমেদ তাসরিফ। আন্তর্জাতিকভাবে উনি কিন্তু প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত এবং সুমধুর কণ্ঠশিল্পী, যিনি অনেকগুলি ইসলামিক গান উপহার দিয়েছেন। তারপরে ইসলামী সঙ্গীত শিল্পী, যিনি আলোড়ন সৃষ্টি করেছেন আবু ওবায়দা। প্রথম দিন অর্থাৎ 12 তারিখ সোমবার। আচ্ছা, দ্বিতীয় দিন 13 তারিখে বক্তব্য নিয়ে আসবেন যিনি সারা বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে এখন আলোচিত আলোড়ন সৃষ্টিকারী, এবং বিভিন্ন টিভি চ্যানেলে তিনি এই ধারাবাহিকভাবে তাফসির বর্ণনা করে যাচ্ছেন। প্রধান অতিথি থাকবেন মৌলানা আবরারুল হক আসিফ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধারাবাহিক তাফসিরুল কারক, বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী, মোটিভেশনাল ও তরুণদের আইকন। বিশেষ অতিথি থাকবেন মৌলানা আব্দুর রকিব রহমানী, যিনি চাঁপাইনবাবগঞ্জ পুরাতন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন এবং যিনি এই মঞ্চকে শিল্পী দিয়ে অর্থাৎ ইসলামী সঙ্গীত নিয়ে পুরা মঞ্চকে আলোড়ন সৃষ্টি করবেন রকুনুজ্জামান। রকুনুজ্জামান হচ্ছে উনি এই বাংলাদেশে এখন শিল্প জগতে আইকন ইসলামী সঙ্গীত হিসাবে তিনি পরিবেশন করবেন। আমাদের সুন্দর এক সুব্যবস্থা আছে, মহিলাদের পর্দা সহিত বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে, এবং আমরা প্রত্যয় ব্যক্ত করি যে 12 এবং 13 তারিখে আপনারা দলে দলে আসবেন। 23তম মরহুম কিয়ামুদ্দিন আলীর মৃত্যু বার্ষিক উপলক্ষে আমার উদারত আহ্বান, আপনারা সবাই আসবেন, প্রাণ ভরে দোয়া করবেন এবং নিজের জন্য এই নিয়ে যাবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।